গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আজ আমরা ভাগবত কথার মধ্যে আমরা একটু জাতপাতের কথা নিয়ে আলোচনা করব। এই যে আমরা জাতের বিচার করি, জাতি একটাই, মনুষ্য জাতি। এই বড় জাত, ছোট জাত, বিভিন্ন রকম সমালোচনা দেখছি। এই জাতের বিচারটা হয় সংকীর্ণ মনে। সংকীর্ণ মন যাদের, তাদের মধ্যে জাতপাতের বিচারটা বেশি। তো যারা উচ্চ স্তরে উঠে গেছেন, তাদের এই জাতের লড়াইটা তারা হরিবল। দেখুন, ভগবানের শ্রীকৃষ্ণের মুখমণ্ডলকে বলা হয়েছে ব্রাহ্মণ, বাহু ক্ষত্রিয়, জানু বৈশ্য, আর চরণকে শূদ্র। তো বিচারটা করে দেখুন তো, গোবিন্দের চরণ পাওয়ার জন্যে বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলেই ব্যস্ত। কারণ ওই চরণ পাবার লাগি ব্রহ্মাদিদেব যার ধ্যানে নাহি পায়, সে ধন বঞ্চিত হলে কি হবে উপায়। তো সকলেই তো চরণ প্রার্থনা করছে। তাহলে আমার বিচারে চরণই তো শ্রেষ্ঠ। চরণ থেকে যদি শূদ্রের উৎপত্তি হয়, তাহলে চরণই শ্রেষ্ঠ। কেউ বলছে যে আমি গোবিন্দ তোমার বদন চাই, কেউ বলছে যে আমি তোমার বাহু চাই, আমি তোমার জানু চাই। তো সকলেই তো বলছে চরণ চাই। তাহলে দেখুন, এই জাতের লড়াই করে লাভ নেই। আসল লড়াইটা কোথায় জানেন তো? ভগবানকে ভালোবাসা, এটাই হচ্ছে একমাত্র লড়াই। অর্থাৎ ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি নেই কৃষ্ণ নেই। যার ভক্তি তার কৃষ্ণ। সে ব্রাহ্মণই হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, আর শূদ্র হোক। তবে ওই গোবিন্দ চরণ পাবার জন্যেই সকলেই ওই চরণে আমরা মাথা নত করছি আর প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভু তোমার চরণ চাইব। তাই জাতের বিচার করবেন না। সকলের কাছে বলি, মায়েদের কাছে, বাবাদের কাছে বলি, এই জাতের বিচার না করে মানব সভ্যতার সত্যের বিচার করুন, ন্যায়ের বিচার করুন। উচ্চ বলে জন্ম হলো, কর্ম যদি আমার নিজ কর্মে প্রযুক্ত হলাম, হীন কর্মে আমি প্রযুক্ত হলাম, তাহলে কোথায় গেল আমার উচ্চকুল? আর নিজ কুলে জন্মেও আপনি যদি কর্মটা ভালো করেন, তাহলে দেখবেন আপনার জন্য ভগবান দুহাত বাড়িয়ে দেবে, প্রেম আলিঙ্গন করবে। মানুষকে ঘৃণা করে, অবজ্ঞা করে কাউকে দূরে সরিয়ে দেবেন না। আগে আপনার ভেতরের মনুষ্য বোধ এটাকে জাগান।
মানবতা বোধ এটাকে বিকাশ করুন, তাহলেই দেখবেন হ্যাঁ ভগবান আপনার নিকটে। হরিবল, জয় রাধে। আপনারা ভালো থাকুন আর হ্যাঁ মঙ্গলে থাকুন, ভগবানের গুণগান করুন, নাম করুন, সেই আপনাকে পথ ধরে নিয়ে যে অর্থাৎ গন্তব্যস্থলে অর্থাৎ হ্যাঁ গোলক প্রাপ্তির যে পথ, হ্যাঁ সেই পথে আপনাকে পৌঁছে দেবে। জয় রাধে, জয় নিতাই।